কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদ দিয়ে এখন আলিয়া মাদ্রাসায় চাকরি করা যাবে। এটা বিগত সরকারের আমলে অর্থাৎ ইন্টারিমের আমলে যেটা ইবতেদায়ী মাদ্রাসার নীতিমালাটা সংশোধন করা হয়, সেখানে দাওরায়ে হাদিসে শুধু ইবতেদায়ী কারি পদে তাদের জন্য সুযোগ রাখা হয়েছিল। তো এবারে আজকে যেটা আমরা দেখতে পেরেছি, এখনো বিষয়টি স্পষ্ট নয়। সরকার যখন গেজেট প্রকাশ করবে বা নীতিমালা প্রকাশ করবে তখন আরো স্পষ্ট হওয়া যাবে। কিন্তু এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে তা হলো যে দাখিল মাদ্রাসা একটি সহকারী মৌলভী কারি পদ আছে। এটা হচ্ছে মূলত 10ম গ্রেড। কিন্তু এখানে একটা বিষয় আছে, 10ম গ্রেড পাওয়ার জন্য অর্থাৎ যেটার মূল বেতন 16,000 টাকা, সেটা পাওয়ার জন্য তার বিএড থাকতে হয়। বিএড থাকতে হয় অথবা ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে অথবা এই সমপর্যায়ের বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি থাকলে তাহলে এটা উচ্চতর ডিগ্রি বলে বিবেচনা করা হয় এবং সেখানে 16,000 টাকা 10ম গ্রেড অর্থাৎ যেটা আপনার সেকেন্ড ক্লাস কর্মকর্তার গ্রেড, এটা দেওয়া হয়। কিন্তু আজকে এখনো যদিও স্পষ্ট নয়, আমরা সরকারের নীতিমালা প্রকাশিত হলে বুঝতে পারবো। যা বুঝতে পেরেছি এটা অত্যন্ত আনন্দের বিষয় এবং সরকারকে ধন্যবাদ জানানোর মতো একটা বিষয় যে তারা যেহেতু এখানে কোরআন পড়াবে, ইবতেদায়ী কারি এবং দাখিল কারি, তার কাজটা কি? তিনি তো কোরআন শিখাবেন। এই জন্য কোরআন শেখানোর জন্য দাওরায়ে হাদিসটা বেস্ট। এখন দাওরায়ে হাদিসের পাশাপাশি এখানে আমি যতদূর বুঝতে পেরেছি যে হাফেজ হওয়া এবং কারি হওয়া অর্থাৎ বেফাক থেকে বা সরকার স্বীকৃত বোর্ড থেকে হিফজের সনদ থাকা এবং কেরাতের সনদ থাকা, তাহলে এটাকে উচ্চতর ডিগ্রি বলে গণ্য করে তাকে 10ম গ্রেড দেওয়া হবে। এটা অত্যন্ত ভালো বিষয় এবং এতে করে হাফেজ হওয়া এবং কারি হওয়া এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেল। আমি ব্যক্তিগতভাবে পার্সোনালি দেশের একজন নাগরিক হিসেবে সরকারকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আরেকটি বিষয় হলো যে আজকে এই যে গণমাধ্যমে এসেছে 13,000 শিক্ষক, এই 13,000 শিক্ষক কোন জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে, এতে আরেকটা বিষয় আমরা স্পষ্ট হতে পারলাম। দীর্ঘদিন ধরে সরকারের শিক্ষামন্ত্রী যে বলে আসছিলেন যে আমাদের 13,000 বা 9,000 শিক্ষকের পদ খালি, আমরা যোগ্য শিক্ষক পাচ্ছি না, এটা যে আলিয়া মাদ্রাসার ছিল, আমি এটার উপরে আগে লিখেছিলাম, সেটাই বাস্তবে প্রমাণিত হলো। এবং শিক্ষামন্ত্রীর এই বক্তব্যগুলো যে 9,000 শিক্ষকের পদ খালি আছে, আমরা যোগ্য শিক্ষক পাচ্ছি না, এটা যে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে ছিল না, এটা আরেক ধাপে প্রমাণিত হলো। তো সরকারের কাছে আমাদের ডিমান্ড হলো যে প্রাইমারি স্কুলগুলোতে 65,000 পদ ক্রিয়েট করা যাবে, অ্যাটলিস্ট 60,000 পদ ক্রিয়েট করা যাবে। সেই 60,000 পদে যেন কওমি মাদ্রাসা থেকে এবং আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাস করে, ওইখানে কিন্তু শুধু দাওরায়ে হাদিসকে দেওয়া হচ্ছে না, আলিয়া কিন্তু শুধু দাওরায়ে হাদিস না, সেখানে কামিলও থাকবে। কামিল পড়ে যাদের নুরানি থাকবে, হিফজ থাকবে, তারা সেখানে এন্ট্রি লেভেলে টিচার হতে পারবে। তো এটা যেন প্রাইমারিতেও করা হয় যে দাওরায়ে হাদিস দিয়ে তারা যেতে পারবে। এবং এখানে কাঠামোগত একটা পরিবর্তন আনা খুবই জরুরি, যে শিক্ষক নিয়োগের যে পদ্ধতি এটা চেঞ্জ করতে হবে। আপনার যেই ছেলেটা বাংলায় খুব পারদর্শী, ইংরেজিতে খুব পারদর্শী, গণিতে খুব পারদর্শী, সে 9,300 টাকা বেতনে চাকরি করতে যাবে না। সে এই আপনার 16,000 টাকা বেতনেও চাকরি করতে খুব একটা যাওয়ার কথা না। এই জন্যে যেহেতু পড়াবে সে আরবি, আর আপনি এখানে হাফেজ হওয়া, কারি হওয়াকে অতিরিক্ত যোগ্যতা বলে, উচ্চতর ডিগ্রি বলে বা বিএড এর মতো যোগ্যতা বলে বিবেচনা করছেন। সুতরাং আরবিকে যোগ্যতার মানদণ্ড ধরে জেনারেল বিষয়গুলো একদম বেসিক লেভেল যেন সে পারে, এটা যাচাই করার জন্য 10 নম্বরের বা 15 নম্বরের করে দিয়ে এবং প্রশ্ন কাঠামোটা ইজি করে আরবির বিষয়টাকে কঠিন করে যদি নেওয়া হয় এবং সেটা যদি প্রাইমারিতেও দেওয়া হয় এবং ইবতেদায়ীতে এবং দাখিলে দেওয়া হয়, ইনশাআল্লাহ শিক্ষা ব্যবস্থায় কোরআন শিক্ষার যে ডিমান্ড সেটা ফুলফিল হবে ইনশাআল্লাহ। এবং সরকার সেখানে দীর্ঘ সময় ধরে ধন্যবাদ পাওয়ার মতো একটা কাজ করবে। সরকারকে আবারও ধন্যবাদ জানাই এবং নীতিমালা পরিবর্তন করে দ্রুততম সময়ের মধ্যে এই শিক্ষক নিয়োগের প্রক্রিয়া তারা করবেন। এবং আপনারা যারা কওমি মাদ্রাসা থেকে সেরেফ পাশ করেছেন তারা কিন্তু প্রস্তুতি নিতে থাকুন, কারণ আপনারা এটা ভাববেন না যে শুধু আরবি দিয়েই শিক্ষক নিয়োগ হবে। যেহেতু এটা সরকার স্বীকৃত একটা চাকরি, এখানে আপনাদেরকে জেনারেল বিষয়গুলো পড়তে হবে। তো জেনারেল বিষয়গুলো আপনারা পড়তে থাকুন। প্রথম দফায় যদি 13,000 শিক্ষকের চাকরি হয়, তাহলে আপনারা যারা আগ্রহী আছেন তারা এখন থেকে পড়াশোনা শুরু করুন। আল্লাহ সবার ভালো করুন এবং সরকার যেন দ্রুত এই শিক্ষক নেওয়ার পাশাপাশি প্রাইমারি স্কুলগুলোতে যে শিক্ষক আমাদের 60,000-এর মতো পদ ক্রিয়েট হতে পারে, সেটা যেন তারা দ্রুত বাস্তবায়ন করে, সেই দাবি করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।